আমরা আজকে করব প্যাটার্ন রেকগনিশন সেশনের প্রজেক্ট 3, যেটা হচ্ছে হ্যান্ডরিটেন ডিজিট রেকগনিশন ইউজিং কে নিয়ারেস্ট নেইবার। সো এই প্রজেক্টের জন্য আমরা টোটাল 8টা স্টেপ ফলো করব। প্রজেক্টের বেসিক্যালি কাজটা হবে আমাদের যে হ্যান্ডরিটেন ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে আমাদের একটা মডেল ট্রেন করব, কেএনএন, যে মডেলটা ডিটেক্ট করতে পারবে যে কোনটা 0, কোনটা হচ্ছে 7, কোনটা 3 আর 5 বিষয়। সো এই জন্য আমরা এই একটা স্টেপ ফলো করব। প্রথম স্টেপে আমরা ডেটা সেট লোড করবো এবং কিছু স্যাম্পল ভিজুয়ালাইজ করব। সেকেন্ড স্টেপে আমরা ডেটা ক্লিনিং প্রসেসের ভিতর দিয়ে যাব। থার্ড স্টেপে আমরা কিছু ফিচার রিমুভ করব সেখান থেকে বিভিন্ন ফিল্টারিং মেথড ইউজ করে। ফোর্থ স্টেপে আমরা আরও কিছু ফিচার এক্সট্র্যাক্ট করব এবং ফিচারগুলোকে হচ্ছে রিডিউস করার ট্রাই করব। বিভিন্ন রকমের ফিচার এক্সট্র্যাক্ট অ্যালগরিদম যেটা আছে, যেমন এখানে আমরা পিসি অ্যাপ্লাই করব। ফিফথ স্টেপে আমরা সেরকম এলডিএ, সেটা হচ্ছে লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব। এরপরের স্টেপে আমরা 6 স্টেপে গিয়ে একটা কেএনএন মডেল ট্রেন করব এবং সেটা আমরা তার পারফরমেন্স মেজার করার ট্রাই করব। 7 স্টেপে গিয়ে আমরা ভিজুয়ালাইজ করব আমাদের যে মডেল ট্রেন হয়েছে সেই আমাদের 2D ফিচার স্পেসে সেই মডেলের পিসিএ থেকে যেটা আসে বা হচ্ছে এলডিএ, এই দুটো একটু কম্পেয়ার করে আমরা ভিজুয়ালাইজ করার ট্রাই করবো আমাদের মডেল কীভাবে ট্রেন হয়েছে। এবং 8 স্টেপে গিয়ে আমরা একটা ছোটো সামারি ক্রিয়েট করবো যে আমরা পুরো প্রজেক্টটা কীভাবে করলাম সেটা থেকে কী টেকওয়েজগুলো আছে সেগুলো দেখবো। ওকে, সো ফার্স্ট স্টেপে আমরা ডেটা লোড করেছি, যেটা হচ্ছে আমরা এই কোড ইউজ করেছি। এখানে কোডের মাধ্যমে আমরা এই ডেটা লোড করেছি এবং কিছু স্যাম্পল, যেমন এই স্যাম্পলটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এরকমগুলো করে আমরা ডেটা সেটটাকে লোড করেছি। আমাদের ডেটা সেটে টোটাল এরকম করে 1797 ডিজিটস আছে টোটাল, এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা 8x8 পিক্সেল, অর্থাৎ এদিকে হচ্ছে 8টা পিক্সেল এবং এখানে 8টা পিক্সেল আছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল ডেটা সেট। এবং আমরা ডেটা সেটটাকে সেকেন্ড স্টেপে, যেটা ডেটা ক্লিনিং এবং ফিচার কোরিলেশন, আমরা এখানে হচ্ছে ডেটা সেটের যে পিক্সেলগুলো আছে সেগুলো কোরিলেশন আমরা ট্রাই করেছি যে পিক্সেলগুলো একটা আরেকটার উপরে আরেকটার সাথে কোরিলেটেড কিনা সেটা আমরা হিট ম্যাপের মাধ্যমে রিপ্রেজেন্ট করার ট্রাই করেছি। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে এই বারটা, এটা বোঝাচ্ছে যখন রেড হয়ে যাচ্ছে একেবারে ম্যাক্সিমাম রেড, সেটা হচ্ছে পিক্সেলগুলো হাইলি কোরিলেটেড, এবং একেবারে যখন ব্লু কালার যেটা এরকম হয়ে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এখানটাতে কোরিলেশন 0তে হচ্ছে কম, আর এটা ইনভার্সলি মানে হচ্ছে বিপরীতভাবে এরা কোরিলেটেড, একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট। এবারে থার্ড স্টেপে গিয়ে আমরা কিছু নন ভ্যারিয়েন্স পিক্সেলগুলো আমরা হচ্ছে রিমুভ করার ট্রাই করছি। এটার মানে হচ্ছে এই যে আমাদের যেটা আছে এই ইমেজের দেখা যায় এই যে কর্নার একটা পিক্সেল আছে বা এই কর্নারে একটা পিক্সেল আছে, এই পিক্সেলগুলোর ভ্যালু কখনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এরা ইমেজে কোনো রকম পার্থক্য তৈরি করছে না। সো এই পিক্সেলগুলোকে আমরা রিমুভ করার ট্রাই করেছি, কারণ এর ইনফরমেশন যেটা এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। সো এটা আমার ডেটা মডেল ট্রেইনে কোনো রকম ভ্যালু অ্যাড হচ্ছে না। সো এই পিক্সেল থেকে মডেল কোনো রকম কিছু শিখছে না। সো আমরা এই পিক্সেলটাকে রিমুভ করে দিতে পারি, কারণ এটা শুধুই মাত্র আমার কম্পিউটেশনাল কস্ট বাড়াচ্ছে। সো আমরা এই পিক্সেলগুলোকে রিমুভ করে দেবো এবং আমরা এইখানে এসে সেই কাজটাই করেছি। আমরা সাইকিট-লার্ন থেকে ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড যে ক্লাসটা আছে আমরা এটা ইম্পোর্ট করেছি এবং এটার মাধ্যমে আমরা ওই যে পিক্সেলগুলো আছে যেগুলোকে আমরা বলছি নন ভ্যারিয়েন্স পিক্সেল, সেগুলোকে হচ্ছে আমরা রিমুভ করে দিয়েছি। সো ফোর্থ স্টেপে এসে আমরা পিসি অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে একটা আনসুপারভাইজ ফিচার এক্সট্রাকশন অ্যালগরিদম। সো এখানে আমরা যে মেথডটা যেটা অ্যাপ্লাই করেছি, সো ফোর্থ স্টেপে এসে আমরা পিসি অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে একটা আনসুপারভাইজ ফিচার এক্সট্রাকশন অ্যালগরিদম। সো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পিসি মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস মোটামুটি 20 বা 30 ফিচার যদি আমরা এখানে রাখি, পিসি যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচারগুলো ডিটেক্ট করে দিয়েছে তার যদি 30 কলাম, ফার্স্ট 30 কলাম যদি আমরা রাখি, অলমোস্ট 100% অফ ইনফরমেশন সে ক্যাপচার করতে পারে। বাট এখানে আমরা থ্রেশহোল্ড হিসেবে 30 না রেখে আমরা এই করে দেখি এখানে আমরা এন কম্পোনেন্ট 10 রেখেছি, অর্থাৎ ফার্স্ট 10 কলাম যদি আমরা রাখি অলমোস্ট
75+ বলা যায় যে 75% অফ ডেটা আমরা গেইন করতে পারছি বা রাখতে পারছি। সো আমরা এখানে আপাতত থ্রেশহোল্ড হিসেবে এতটুকুই রাখছি। সো আমরা ফার্স্ট 10টা কলাম যে আছে সেগুলোকে রাখছি। এছাড়াও এর আরও একটা মেথড আছে এরকম সিলেক্ট করে, সেটা হচ্ছে এলবো মেথড বলা হয়। সো আমরা এইখান থেকে আমরা এই নাম্বার অফ কম্পোনেন্ট রাখছি মাত্র 10টা, অর্থাৎ আমাদের যে টোটাল শেপ ছিল এটার, যেখানে 64 ফিচার ছিল, সেখান থেকে আমরা শুধুমাত্র 10টা ফিচার রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট 10 ফিচার। সো এটা হচ্ছে আমাদের পিসিএ ছিল। নেক্সট আরও একটা অ্যালগরিদম আমরা ট্রাই করে দেখেছি, সেটা হচ্ছে লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালাইসিস। সো এটাতে আমরা, এটা হচ্ছে একটা সুপারভাইজ মেথড। এটা কি করে যে আমাদের টোটাল যতগুলো ক্লাস স্যাম্পল আছে তার বেসিসে এটা ফিচারগুলোকে রাখে। সো এখান থেকে আমরা টোটাল 9টা কম্পোনেন্ট রেখেছি, মানে 9টা ফিচার রেখেছি। যেখানে আমরা পিসিএতে রেখেছিলাম 10টা ফিচার, আমরা এলডিএতে রেখেছি মাত্র 9টা ফিচার। সো এরপরে আমরা এই যে ফিচার এক্সট্র্যাক্ট করেছি, এই ফিচারের উপরে আমরা কেএনএন অ্যাপ্লাই করব এবং সেখানে আমরা র ডেটার উপরও কেএনএন অ্যাপ্লাই করে কম্পেয়ার করে দেখা ট্রাই করব যে কোনটা পারফরমেন্স বেটার। সো আমরা কেএনএন অ্যাপ্লাই করেছি, সাইকিট লার্ন থেকে এনে ট্রেন টেস্ট স্পিলিট করে আমরা কেএনএন অ্যাপ্লাই করেছি। কেএনএন অ্যাপ্লাই করার পরে আমরা এখানে রেজাল্টটা শো করেছি যে আউটপুট আমাদের র ডেটাতে অ্যাকুরেসি আসে 99.26% এবং টাইম নিচে প্রায় 0.0477 সেকেন্ডস। সেখানে পিসিএর যে ডেটা সেটটা আমরা ক্রিয়েট করেছি সেটাতে মাত্র 10টা ফিচার আছে, সেখানে অ্যাকুরেসি এসেছে 97.41% এবং টাইম আমরা দেখেছি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম কমে গিয়েছে, যে 0.0104 সেকেন্ড। আর যদি আমরা এলডিএতে দেখি, এটাতে যদিও এখানে একটা ফিচার কম আছে, এরপরও এর অ্যাকুরেসি পিসিএর থেকে একটু বেটার এসেছে, যে 97.59% এবং টাইম একটা ফিচার কম আসার পরেও এখানে টাইম অনেকটা বেশি কমে গিয়েছে পিসিএর তুলনায়, যেমন টাইম এসেছে মাত্র 0.0077 সেকেন্ডস। 6 স্টেপ শেষে আমরা একটু ভিজুয়ালাইজ করে ট্রাই করেছি যে আমাদের পিসিএ থেকে এবং হচ্ছে এলডিএ থেকে যে আমরা টেস্ট এবং ট্রেন ডেটার উপরে ক্লাসগুলোকে কীভাবে ওরা হচ্ছে আলাদা ক্লাসিফাই করেছে সেটা। সো এবং পিসিএতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু ওভারল্যাপ হয়েছে, কিন্তু এলডিএতে ক্লাসগুলোকে, যেহেতু এলডিএ হচ্ছে একটা সুপারভাইজ মেথড, সো এটা ক্লাসকে বেস করে সেপারেট করা ট্রাই করেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এলডিএ খুব ভালোভাবে ক্লাসগুলোকে সেপারেট করতে পেরেছে। এবং 7 স্টেপ ফাইনাল স্টেপে যেটা হচ্ছে আমরা একটা সামারি টেবিল ক্রিয়েট করেছি, যেখানটাতে আমরা এটা বলতে পারি যে আমাদের এলডিএ হচ্ছে বেটার অ্যালগরিদম, কারণ যদিও এটার র ডেটা সেটের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এটা 99.26% অ্যাকুরেসি এসেছে, কিন্তু সবগুলো ফিচার নেওয়ার পরে যে কারণে হচ্ছে এটার টাইম খুবই বেশি লেগেছে। সো লার্জার ডেটার ক্ষেত্রে এলডিএ, যেটাতে টাইম সব থেকে কম লেগেছে এবং পারফরমেন্স তুলনামূলকভাবে বেটার করেছে। সো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে এলডিএ ছিল আমাদের জন্য, আমাদের এই প্রজেক্টের জন্য ফিচার এক্সট্রাকশনের ক্ষেত্রে বেটার অ্যালগরিদম।